तस्मै श्री गुरवे नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरकिष्णे अङ्गस्य मलिमच्छटाभिरवितमन्दीकृतेन्दीवरं जड्डञ्जागुडरचिसं विदधतं पट्टाम्बरस्य वृन्दारण्यविलासीनं मृदुलसद्दमाभिदामोदरम् श्रीराधास्पन्दनिवसितज्जलभुजं धैम श्रीराधा। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिच्छान्दोगर्भवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठं वदति किल यदि विष्णुसदनं श्रुतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिकीर्षु श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिकीर्षु। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शङ्करमौलिनिवासिनि विमले ममतिरस्तं तव पदं विहीनपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्य कृपामयि त्वां शरणं प्रपन्ना भिन्दे नमस्ते सुचरणा। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 20 অধ্যায়ের 45 সংখ্যক শ্লোকে আলোচ্য বিষয় আজ আমরা আস্বাদন করেছি। আশ্লিষ্য সমশীতোষ্ণম প্রসূন বনমারুতম জনাস্তাপম জহুর্গোপ্য ন কৃষ্ণ হৃতচেতস। অর্থাৎ পুষ্পে পরিপূর্ণ বন থেকে আগত নাতিশীতোষ্ণ বায়ুর আলিঙ্গনের দ্বারা মানুষ তাদের দুঃখ কষ্ট বিস্মৃত হতে পারে, কিন্তু কৃষ্ণের দ্বারা যাদের হৃদয় অপহৃত হয়েছে সেই ব্রজদেবীগণের তা কখনোই সম্ভব নয়। তার মানে জগতের কোনো প্রভাব শ্রীকৃষ্ণ গুণেতে আকৃষ্ট হলে, ভক্তিরসেতে আপ্লুত হলে জগতের কোনো বস্তুই তাকে আকর্ষণ করতে পারে না। এই পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। আজকের বিষয় গাব মৃগা খগা নার্য পুষ্পিন্য শরদাভবম অন্যমানা সবৃষৈর ফলৈরীশক্রিয়া ইবং
গাব, মৃগা, খগা, নার্য, পুষ্পিন্ন, সরদা। গাভীরা, হরিণীরা, স্ত্রী পক্ষীরা, নারীরা তাদের পুষ্পবতী সময়ে সরদা শরৎকালের প্রভাবে অভবন হয়েছিল। অন্যমানা অনুগামী সবৃষই তাদের নিজ নিজ পতির দ্বারা ভালো ফলের দ্বারা ঈশক ক্রিয়া পরমেশ্বর ভগবানের সেবায় অনুষ্ঠিত ক্রিয়াকলাপ যেমন। অর্থাৎ এখানে বলছেন শরৎকালের প্রভাবে গাভী, হরিণী, স্ত্রী পক্ষী, নারী তারা যখন সন্তানের আকাঙ্ক্ষা তাদের হয়ে উঠলে, যেমন বিষয় লাভের উদ্দেশ্যে নিজ নিজ প্রতিগামিনী হয়েছিল, ঠিক যেমন পরমেশ্বর ভগবানের সেবায় অনুষ্ঠিত কার্যকলাপের দ্বারা আপনা হতেই সমস্ত মঙ্গলময় ফল লাভ হয়। শরতের আগমনে সাধারণত গাভী, হরিণী, বিবাহিতা স্ত্রীরা তাদের বেশি ভোগেতে অনুরাগ জাগে। কারণ এই শরৎ ঋতুতে ভোগবাসনায় বিশেষভাবে উত্তেজন হয়ে পড়ে। এটি অনেকটা পরমেশ্বর ভগবানের কৃপায় পরমার্থবাদীদের জীবনের গন্তব্যস্থল প্রাপ্তির আশীর্বাদ লাভের মতো। শ্রীল রূপ গোস্বামী তার উপদেশামৃতে নির্দেশ দিয়েছেন যে উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভগবত ভক্তি সম্পাদন করা উচিত। উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভগবত ভক্তি সম্পাদন করা উচিত এবং শাস্ত্রের নির্দেশাদি পালন, জাগতিক কলুষ থেকে নিজেকে শুদ্ধ রাখা এবং ভক্তদের সঙ্গে থাকা উচিত। এই নির্দেশগুলি পালন করলে নিশ্চিতভাবে ভগবত ভক্তির ঈপ্সিত ফল লাভ করা যায়। উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগ শতবৃত্তে ষড়ভীর ভক্তি প্রসিদ্ধতি। উৎসাহেতে ভক্তি বিনাশ হয়, ধৈর্যতে বিনাশ হয়। তাহলে তার দ্বারা কি হচ্ছে, এখানে এই নির্দেশগুলি পালন করলে নিশ্চিতরূপে ভগবত ভক্তির ঈপ্সিত ফল পাওয়া যায়। যিনি ধৈর্য সহকারে ভগবত ভক্তির বিধি নিষেধগুলি অনুশীলন করেন, যে এইটি করণীয় আর এইটি অকরণীয়, তারা কি করেন, যথাসময়ে তারা ভগবত ভক্তির পূর্ণতা প্রাপ্ত হন। আমি বিধিও মানব আর নিষেধও মানব না, তা বললে হবে না। ভগবত ভক্তগণের বিধিটা কি, নিষেধটা কি? স্মর্তব্য সততং বিষ্ণু, সর্বদা ভগবানের স্মরণ করা, এটা হলো ভক্তের বিধি।
আর নিষেধটা হচ্ছে বিস্মর্তব্য নজাতুচিত, কখনো ভগবানের চরণ থেকে বিস্মৃতি হবে না। শত গঞ্জনা লাঞ্ছনা, শত ঝঞ্ঝট ঝামেলা প্রতিকূলতা আসলেও ভগবত ভক্তি থেকে তিনি কখনো বিচলিত হবেন না, ভগবানকে কখনো বিস্মরণ হবে না। এটা হচ্ছে নিষেধ। কেন, যেই মুহূর্তে আমাদের ভগবানের পাদপদ্ম থেকে আমরা বিস্মৃত হব, সেই মুহূর্তে অবিদ্যা সুন্দরী আমাদের ঘাড়ে চেপে বসবে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। যখনই শ্রীকৃষ্ণ বহির্মুখতা দোষ আমাদের মনের মধ্যে বাসা বাঁধবার চেষ্টা করবে, তখন সঙ্গে সঙ্গে অবিদ্যা সুন্দরী তার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই যে রস পঞ্চরস, এই রসেতে আকর্ষণ করবে। তখন ভগবত অনুরাগেতে বিরাগ আসবে, আর জগতে বস্তুতে তখন অনুরাগ আসবে। আর যিনি যত জগতের বস্তুতে বৈরাগ্য ভাজন হবেন, ততই তার ভগবত চরণেতে অনুরাগ ভাজনটা হবে। কেননা আসক্তি দুই দিকে রাখলে কখনো সুফল হবে না। হয় ভগবানের চরণে অনুরাগ রাখতে হবে, তাহলে বিষয় থেকে আস্তে 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 বৈরাগ্য আসবে। আর না হয় যদি বিষয়ের দিকে অনুরাগ কারো জাগে, তাহলে ভগবানের কাছে তারা অনুরাগযুক্ত হতে পারবে না। এইটা সব সময়ের জন্য আমাদের চিন্তা রাখতে হবে। আমরা বিষয়ও ভোগ করব আর ভগবানের ভজনও করব, সেটা চলবে না। এই জন্য স্মর্তব্য সততং বিষ্ণু, বিস্মর্তব্য নজাতুচিত, সর্ববিধি নিষেধা সুরতেয় রেব কিঙ্করা। আর জগতের যত বিধি যত নিষেধ আছে, এরা হচ্ছে এই মূল বিধির কিঙ্কর, চাকর। পিতামাতার সেবা করা, পুত্রকন্যার পালন করা, পত্নীর প্রতি পতির কর্তব্যপরায়ণতা বা পতির প্রতি পত্নীর কর্তব্য, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, এই যত সমস্ত আছে এগুলি সব গৌণ। মুখ্য বিধি ভগবানের পাদপদ্ম স্মরণ করা, স্মর্তব্য সততং বিষ্ণু। এই জন্য বললেন যে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সুন্দর পতি সেবা করলো, পত্নী সেবা করলো, পুত্রকন্যার লালন পালন করলো, পড়াশোনা করালো, তারপরে সমাজের কিছু কাজ করলো, হাসপাতাল করলো, স্কুল করে দিল, চ্যারিটেবল করলো, ডিসপেন্সারি, ঔষধ দিল, রোগীদের রোগ মুক্ত করলো। এ সমস্ত কার্য যা করুক, চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, শূদ্রতার কাজটা হচ্ছে এই তিন বর্ণের সেবা করা, সেবা করল। ব্রাহ্মণের কাজ
যাজন যজন, ভগবত পূজন ইত্যাদি। ক্ষত্রিয়ের কাজ কৃষি, গোরক্ষা, বাণিজ্য, ক্ষেত্রকর্ম স্বভাবজম বলেছেন না। আর তেমনি শূদ্রের কাজ এই 3 বর্ণের সেবা করা। বাবা, এত মোটা ফুট কোথায় বললে? আর ব্রহ্মচারী একবারে অপতিত নির্মল ব্রহ্মচর্য ব্রত প্রতিপালন করল। গৃহীতার গার্হস্থ জীবনের যা কর্তব্য সব কার্য করল। বানপ্রস্থ যারা অবলম্বন করেছেন 50 ঊর্ধ্বে বনাংব্রজেত, 50 বৎসরের পরে ঘর সংসার ছেড়ে দিয়ে বনবাসী হয়ে গেল। আর সন্ন্যাসী যারা সন্ন্যাস গ্রহণ করল, কিন্তু ভগবত ভজন করল না। কথাটা বুঝতে পেরেছ? এই জন্য বললেন 4 বর্ণী আর 4 আশ্রমী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থী, সন্ন্যাসী। যদি কৃষ্ণ নাহি ভজে, স্বকর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে। এই বর্ণচিত কর্ম, আশ্রমচিত কর্ম সব করলেও যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে রৌরব নামক নরক তাকে যন্ত্রণা ভোগ করতে হবে। নরক থেকে নিস্তার লাভের কোনো সম্ভাবনা নাই। এই জন্য এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। এটা সব সময় সাধক সাধিকাকে চিন্তা করতে হবে যে আমার নিজের বলতে ভগবান। যদি আমার বলে কেউ থাকেন, এরা দৃঢ়তার সঙ্গে চিন্তা রাখতে হবে যে ভগবানই আমার আছেন। আর যাদেরকে জগতের মধ্যে আমার বলে আমরা মনে করছি, এটা তাৎকালিক, খুব সীমিত সময়ের জন্য। এর কোনো বিশেষ মূল্য নেই। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিগণ এই সমস্ত কিছুর আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে তারা ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়ে জীবনকে উৎসর্গ করেন তার পাদ পদ্ম ভজনের জন্য। সেই কথাই একবারে আলটিমেটাম দিয়েছেন গীতাতে ভগবান, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ মাইনাস গড, সে যে আশ্রমেই থাকুক, রেজাল্ট -0। Whatever you may be number 1 hero of the world, কিন্তু spiritually you are -0। কথাটা বুঝতে পেরেছ? তুমি জগতের যত বড় প্রতিপত্তিশালী বীর পুরুষ হও না কেন, যদি তোমার জীবনে ভগবান বাদ পড়ে যান, তাহলে তোমার এই সমস্ত কর্মের
পারমার্থিক কোনো রকম কোনো মূল্যায়ন করলেন না। অর্থাৎ নরক তাকে ঘাঁটতেই হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, গর্ভবাস আর জন্ম মৃত্যু চক্রের মধ্যে তাকে আবর্তিত হতে হবে। কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভু, কভু দেব কভু দৈত্য কভু দাস প্রভু, কভু রাজা কভু প্রজা কভু বিপ্রশূদ্র, কভু দেব কভু দৈত্য কভু কীট ক্ষুদ্র। এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। এইভাবে জীবকুল 84 লাখ জীবনেতে পরিভ্রমণ করে। কেবল গর্ভবাস আর গর্ভের থেকে প্রকাশ, তারপরে যে কুলে জন্মেছে সেই অনুসারে যেমন পরমায়ু সেই রকম পরমায়ু শেষ, মৃত্যু, আবার জন্ম। জাতশ্রয়ী ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্বর। এই রুটেশন জন্ম মৃত্যু বা মৃত্যু জন্ম, যেটা জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অবসম্ভাবী, আর যেটা মৃত্যুবরণ করলো তার জন্ম অবসম্ভাবী। জলৌকা বোঝ, জলৌকা যাকে সোজা কথায় বলে জোঁক। দেখবে একটাকে ধরে আরেকটা ঘাসকে ধরে ছেড়ে দেয় পিছনটা, আবার একটা ধরলো আরেকটা ছাড়লো, পিছনটা ছাড়ে একটা, হ্যাঁ সামনেরটা ধরলো পিছনটা ছাড়লো। তেমনি এই রকম আমাদের জন্ম মরণ চক্র, যখনই ধরলো তখন জন্ম হলো, আর যখন ছেড়ে দিল তখন মৃত্যু হলো। জাতশ্রয়ী ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্বর। সুতরাং মৃত্যুর সঙ্গে সঙ্গে জন্ম আসে, আবার জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুকে বরণ করে নিয়ে আসে। এটা সব সময় জানতে হবে। এই যে আমাদের সন্ধ্যারত্রি হলো, সন্ধ্যারত্রি কি সময়টা, এই সময়টা আমাদের পরমায়ু থেকে আমরা মরে গেলাম। এই যে পাঠে বসলাম 1 ঘন্টা, 1 ঘন্টা পাঠে বসা মানে 1 ঘন্টা পরমায়ু চলে গেল, মরে গেল। কিন্তু আমরা একটা উল্টো হিসাব করি কি না, আমরা বাঁচলাম। এইটাই সব থেকে আশ্চর্যের বিষয়। অহন্যাহন্যি ভূতানি গচ্ছন্তি জগমন্দিরম শেষ স্থিরতিবচ্ছন্তি কিমাশ্চর্যমতঃপরম। বগরূপী ধর্মরাজ যখন যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন কিবা বার্তা কিবাশ্চর্য কপন্থা কশ্চ মদতি বদমে চতুর প্রশ্নান মৃতা জীবন্তি বান্ধবা। তোমার ভাইরা যে সব মরে গেছে জল আনতে সেই সরোবরে, আমি প্রশ্ন করেছিলাম, আবার উত্তর না দিয়ে তার নিজের বাহুবলের জোরে জল নিতে চেয়েছিল, যার জন্য মরেছে। যুধিষ্ঠির মহারাজ তুমিও মরে যাবে কিন্তু যদি আমার প্রশ্নের উত্তর না দাও। তো যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি জল নিয়ে যাও, এটা আমার সরোবর। তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন ছিল আশ্চর্যটা কি? টেমস নদীর সুড়ঙ্গ, মস্কটের ঘণ্টা, এসব আশ্চর্যের বিষয় নয়। তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, অহন্যি ভূতানি গচ্ছন্তি জগমন্দিরম।
প্রতিক্ষণে মানুষ যমলোকে যাচ্ছে। একটা ক্ষণ অতিক্রান্ত হলো মানে যমলোকের দিকে এগিয়ে গেল। শেষ স্থিরত্বমাচ্ছন্তি, সন্ধ্যায় দাহ করে দিয়ে এসে সে সন্ধ্যাবেলা মনে করলো যে আমি আর মরব না। নিজের বাবাকে দাহ করে দিয়ে এসে সে ছেলে বলছে যে আমি আর মরব না, ব্যাস আমি চিরজীবী হয়ে থাকব। আবার শক্ত করে বাসা বাঁধতে শুরু করল। আমার মৃত্যু হবে না। এইটাই হচ্ছে আশ্চর্য, এইটাই হচ্ছে প্রকৃতি সুন্দরীর পহেলিকা। আপনারা চিরজীবী না হইব ক্ষয়, অতঃপর কি আশ্চর্য আসি মহাশয়। এইটা হচ্ছে আশ্চর্যের বিষয়। মর্ত জগতে সকলে মরছে, মৃত্যুবরণ করছে, কিন্তু আমি মনে করছি আমি মরব না, আমি অমর। অজর অমরবৎ প্রাজ্ঞম বিদ্যামর্থ চিন্তয়ে। অজর অমরবৎ প্রাজ্ঞম। আর গৃহীত এব কেশেষু মৃত্যুনাম ধর্মমাচরেত। এই হচ্ছে প্রাজ্ঞ ব্যক্তির বিচারধারা আর অজ্ঞ ব্যক্তির বিচারধারা। ভাগবতে বললেন প্রাজ্ঞ ব্যক্তি কি চিন্তা করছেন না, গৃহীত হবে কেশেষু মৃত্যুনাং ধর্মাচরেত। মৃত্যু আমার কেশে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, অতএব এই সুযোগেতে আমি ধর্মাচরণ করে যাই। যতটুকু সময় আছে দেহে, যতক্ষণ প্রাণ আছে, আমি ততক্ষণ পর্যন্ত ভগবানের আরাধনা করে যাই। আর অজ্ঞ ব্যক্তি কি মনে করছে, অজর অমরবৎ, আমাকে জরা কখনো গ্রাস করবে না, শরীর কখনো জর্জরিত হবে না, অমর, আমি অমর হয়ে থাকবো চিরকাল। এই বলে তারা বিদ্যা অর্থঞ্চ চিন্তয়েত, এই জড় বিদ্যা সংগ্রহ করে, অর্জন করে, আর তার পরিণাম অর্থ সংগ্রহ করে। মানে অর্থকরী বিদ্যা, যে বিদ্যাতে কেবল অর্থ উপার্জন হয়। কিন্তু বলছেন অর্থ অনর্থং ভাবয় নিত্যম নাস্তি তত সুখ লেশ সত্যম পুত্রাদপি ধন ভাজা ভীতি সর্বত্রৈষা কথিতা নীতি। আমরা পড়েছিল না, মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। পড়ো নাই? অর্থ হচ্ছে অনর্থের মূল, এর অর্থটা হচ্ছে। তো সুতরাং কিন্তু এই অর্থের যদি প্রপার ইউটিলাইজেশন, প্রপার ইউজ করতে পারে কেউ, এই অর্থ দিয়ে পরমার্থ হয়। এই ফুলটা গাছে ফুটেছে, এই ফুলটাকে আমি বাগান থেকে তুলে নিয়ে এসে মালা গেঁথে ভগবানের গলায় পরাতে পারি। আর একজন ব্যক্তি ওই ফুলটা তুলে নিয়ে এসে সুন্দর করে তোড়া বেঁধে তার নিজের জামার পকেটের মধ্যে পিন দিয়ে আটকে রাস্তায় চলছে, সেটাও করতে পারি। তো যে ব্যক্তি জামায় ফুলটাকে মেরে আর সুন্দর দেখাতে দেখাতে যাচ্ছে, সে ফুল গাছটারও ফল খারাপ করলো,
আর নিজের কর্মটাও খারাপ করলো। আর যে ব্যক্তি ফুল গাছটার ফুলটা তুলে নিয়ে এসে ভগবানের সেবায় লাগালো, ও বৃক্ষ জীবন থেকে ওকে উদ্ধার করলো, আর এদিকে ভগবানের সেবা করার দরুন ওই ফুলটার দ্বারা ওটা ভক্তি হয়ে গেল, তার ভগবত প্রাপ্তির পথ খুলে গেল। তাহলে একই অর্থ, তার দ্বারা অনর্থও সংগ্রহ করা যায় আর পরমার্থও সংগ্রহ করা যায়। যদি অর্থের সদ্ব্যবহার করতে পারে তাহলে পরমার্থ সংগ্রহ হলো। অর্থ প্রচুর হয়েছে, বোতল নিয়ে সন্ধ্যাবেলা বসে গেল 10-20 জন নিয়ে, আর ছাগল কুকুর নিয়ে বসে গেল। হ্যাঁ, দিয়ে কে নর্দমায় পড়ে আছে, কে রাস্তায় পড়ে আছে, কে এখন কাপড় চুপড় খুলে পড়ে আছে এখন সারা রাত রাস্তায়। এ তো অর্থ ব্যবহার করছে, এর দ্বারা অনর্থ হচ্ছে। আর ওই ব্যক্তি সেই অর্থ দিয়ে যদি 2 কিলো দুধ কিনে নিয়ে এসে আর ভগবানকে ক্ষীর করে যদি ভোগ নিবেদন করে, তাহলে তার ফলটা পরমার্থ হয়ে গেল। এই জন্য ভাগবতে আবার বললেন, অর্থ এব হি কেশাঞ্চিত অনর্থং ভজতে নিনাম অর্থ শ্রেয়াসী চ আসক্ত ন শ্রেয় বিন্দতি নর। কোন কোন ভাগ্যবান জীবের অর্থের দ্বারা পরমার্থ সংগ্রহ হয়, আবার কোন কোন দুর্ভাগা জীবের অর্থের দ্বারা তারা অনর্থ সংগ্রহ করে। এই যেমন সেদিন খবরে দিয়েছিল, লোকটা চাকরি করতে করতে সমস্ত কিছু একটা মেয়ের পিছনে সব দিয়েছে, ঘরে দেয়নি, বাপ মাকেও দেখেনি। কিন্তু তারপরে সে যখন উপযুক্ত সময়ে দাঁড়িয়ে আরো ভালো ছেলের সন্ধান পেল, বাস তখন তার হাত ধরে যখন বেরিয়ে গেল, এ তখন হাহুতাশ করতে 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 নিজের গলায় নিজে দড়ি দিয়ে দিল। সেখানে কি হলো? অনর্থ সৃষ্টি হলো। অর্থটাকে তো নষ্ট করলই, আর এই গলায় দড়ি দেওয়ার জন্য যে আত্মহত্যাজনিত যে পাপ, সে পাপের ফলে যে কতকাল তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তার কোনো সীমা নেই। আর ওই অর্থ যদি ভগবানের সেবায় কোনো মন্দিরে 5টা ইট কি এক বস্তা সিমেন্ট কি 1 গাড়ি সিমেন্ট বা 1 গাড়ি পাথর বা 1 গাড়ি কিছু বা ভগবানের সেবার উপকরণ এইসব প্রদান করত, তার দ্বারা কি হতো না, অর্থের সদ্ব্যবহার হওয়ার দরুন যে অর্থ উপার্জন করছে, যে দান করছে, আর যে গ্রহণ করছে, যে ভগবানের সেবায় লাগাচ্ছে, এর এতগুলি ব্যক্তির মঙ্গল হয়ে যাবে। এই জন্য লোকে বলে না যে সৎ পাত্রে দান করো, কন্যা দান করবে তুমি সৎ পাত্রে করো, তেমনি প্রত্যেকটা জিনিস সৎ পাত্রেতে প্রদান করতে বলেছেন। অসৎ পাত্রে দান করলে অসৎ ভাব জাগবে, আর সৎ পাত্রে যদি দান করা যায় তখন সদ্ভাব জাগবে। সেই সৎ পাত্রে দান করলে কি হবে? দানের দুর্গতি খণ্ডন। যত সমস্ত দুর্গতি আছে, কর্মফল আছে, সেগুলো আস্তে আস্তে খণ্ডন হয়ে যাবে ভগবানের মার্সিতে, কৃপাতে। আর যদি মদমাতালকে যদি মদ খাওয়ার জন্য দান করা যায়, তার দ্বারা সেও যেমন নরকে যাবে, আর যে দান করলো সেও নরকে যাবে, তাকে সহায়তা করা হলো।
একজন নরকে যাচ্ছে, তাকে আরো নরকে যাওয়ার জন্য সহায়তা করা হলো। তাহলে যে যাচ্ছে সে যাবেই যাবে, যে সহায়তা করলো সেও যাবে। সেই জন্য অর্থ দিয়ে কি করতে হয়, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, ব্যক্তির দ্বারা, বস্তু দিয়ে কি করতে হয়, একমাত্র ভগবানের সেবা করতে হয়। আর ভগবানের সেবা করলে ভগবান তো ভোজন করেন, কিন্তু ভোজন করে আবার ভক্তের জন্য প্রসাদও রেখে দেন, যাতে করে তার ভক্তরা বেঁচে থাকতে পারে। মাধবেন্দ্র গুরিপাদ দেখলেন বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল অন্নকূটে, পুনঃ হস্ত স্পর্শে আবার যেমন ছিল তেমনি হয়ে গেল, প্রসাদ রূপে দিয়ে দিলেন। আর ভগবানের প্রসাদ সেবী হলে কি হবে, ভগবানের প্রসাদ সেবনের দ্বারা এই যে অবিদ্যার যে বন্ধন আস্তে আস্তে ছিন্ন হবে। ভগবানের প্রসাদ নির্গুণ, কারণ সত্য-রজ-তম গুণ নাই, বিশুদ্ধ সত্যগুণ, সেখানে আর পাপ হবে না। আমি যদি আমার জন্য একটা কুমড়া গাছ থেকে কুমড়া কেটে নিয়ে আসি, সেটাও পাপ হবে। কেন না, আমি তো তার মালিক নই। একটা গাছের থেকে ফলটা তুলে নিয়ে এসে আমার জন্য ব্যবহার করি, সেটার জন্য তো আর আমি মালিক নই। এই গাছের সমস্ত কিছুর মালিক তো ভগবান। অতএব মালিকের বস্তু মালিককে না দিয়ে যারা ভোজন করলো, তে নয় বস্তু, তারা চোর, তাদের বলে চোর। ভগবানের জিনিস, যার জিনিস তাকে না দিয়ে গ্রহণ করলে তাকে বলা হয় চোর। আর ভগবানের জিনিস যদি ভগবানকে দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করা যায়, তখন তার জিনিস তিনি কৃপা করে আমাকে প্রসাদ রূপে দিলেন, ব্যাস, তার দ্বারা আর চৌর্যবৃত্তি থাকলো না, পাপ হলো না। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব সাইর করি চরণ বন্দন, এই সাই গোসাইর আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছাই গোসাই যার মুই তার দাস, তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাসবার তাদের চরণ সেবী ভক্ত সনেবাস। নমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন।
गुरु वैष्णव पदे मजाइया मान श्री गुरु वैष्णव पाद पद्म करिया श्री गुरु वैष्णव हरि नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार श्रील प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। तुलसी महारानी की जय। संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि।